দেখতেছি যে মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, চিন্তাধারা পরিবর্তন হচ্ছে এবং অগ্রগতি হচ্ছে। বিশেষ করে আমি যদি বলি যে বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত যে কয়েকটি বিষয়, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইন্টারনেট ফর এভরিওয়্যার। অর্থাৎ বিশ্বে আপনারা দেখবেন যে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ইতিমধ্যে দেশে একটি যুগান্তকারী সিদ্ধান্ত কিন্তু নিয়েছে যে স্টারলিংকের মাধ্যমে এদেশে যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয়, ইন্টারনেট বন্ধ করে দিয়ে কাউকে কিছু করতে পারবে না। যোগাযোগ প্রযুক্তি পাশাপাশি তথ্য আদান প্রদানের জন্য এই ইন্টারনেট সকলের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমাদের এই পৃথিবী থেকে খুব কাছাকাছি দূরত্বে স্যাটেলাইট গুলো খুব কাছাকাছি দূরত্বে ঘোরাফেরা করবে, সেখান থেকে আমরা ইন্টারনেট গ্রহণ করবো ইনশাআল্লাহ। এইটা গ্লোবালি ইকোনমিকে অ্যাডভান্স করার ক্ষেত্রে, এডুকেশন অ্যাডভান্স করার ক্ষেত্রে, বিশেষ করে চিকিৎসা সেবা সহ গুরুত্বপূর্ণ মৌলিক সেবা যেগুলো আছে সেগুলোকে ত্বরান্বিত করবে নিঃসন্দেহে। এরপরে আমাদের জন্য সবচেয়ে বেশি যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রোবোটিক্স, অর্থাৎ বিশ্ব ব্যবস্থাপনার পরিবর্তনের ক্ষেত্রে মানুষের যে কোনো কাজ যেগুলো কষ্টসাধ্য কঠিন সেগুলোকে সহজতর করার ক্ষেত্রে এবং এমনও কিছু কাজ আছে যেগুলো মানুষের দ্বারা অসম্ভব প্রায়, সেগুলোকে সহজীকরণ করার ক্ষেত্রে রোবোটিক্স বিশ্বব্যাপী আজকে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। আমরা তার চেয়েও আরো একটি গুরুত্বপূর্ণ থিংস, যেটি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটির বিষয়ে এখন আর কোনো একদম তরুণ কিশোর না, শুধুমাত্র একদম ছোট বন্ধুরা পর্যন্ত জেনে যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি। সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে বিশ্বের অধিকাংশ কঠিন জটিল হিসাব কিতাব চিন্তাধারাকে সহজীকরণ করা এবং বিশেষ করে আমাদের যে কোনো ঘন্টার পর ঘন্টা ব্যয় করা লাগে কাজ যেগুলো, সেগুলোকে সহজীকরণ করার পদ্ধতি আমাদের সামনে হাজির হয়েছে। আমরা জানি যে তথ্য রাখার জন্য আগে একটা সময় কাগজপত্রে রাখা হতো, ফাইল পত্রে রাখা হতো, একটা সময় আসলো যে ফ্লপি ডিস্ক, এরপরে সিডি ডিভিডি, এখন দেখা যাচ্ছে সেটা পেন ড্রাইভ থেকে শুরু করে চিপস, এবং একটা সময় এমন আসছে এখন বর্তমানে যেটি ইতিমধ্যে গবেষণা হয়ে গেছে যে তথ্য দুটো জায়গায় রাখতে যাচ্ছে। একটা হলো পেইন্টিং এর মাধ্যমে দেয়ালে, এটাও যেহেতু নিঃশেষযোগ্য এজন্য ডিএনএ এর মাধ্যমে মানুষ তথ্য রাখার জন্য উদ্যোগ নিচ্ছে। আমি এই কথাগুলো বলছি এজন্য যে বিশ্ব ব্যবস্থাপনায় এরকম বেশ কিছু অগ্রগতির মূল্যায়ন পর্যালোচনার পর এখন কিন্তু অলরেডি এই পথে মানুষ হাঁটছে। আমরা বাংলাদেশে শিক্ষার্থীরা কতটুকু এগিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, যে আসলে থিমটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আছেন এবং প্রিয় অভিভাবকরা আছেন, সম্মানিত অভিভাবকরা আছেন। আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দরা কতটুকুই বা করতে পারবে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যারা সিনিয়র সিটিজেন আছে তাদের এজ তো শেষ, তারা আর কতটুকুই বা করতে পারবে। আগামী দিনে আমি এরকম অসংখ্য রাজনীতিবিদদের সাথে কথা বলেছি যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কি করা দরকার। ওনারা একটাই কথা বলেছেন, আগামী দিনের যারা রাহবার, আগামী দিনের যারা এই দেশকে দায়িত্ব নেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে চায়, আমি জিজ্ঞেস করেছি তারা কারা। ওনারা বলেছেন যে তারা হচ্ছে এই শিশু কিশোর যারা যারা এখন কেবল স্কুলে পড়াশোনা করছে, তারা যদি সিদ্ধান্ত নিতে পারে যে এই যে বিশ্বব্যাপী অগ্রগতি হচ্ছে, সেই অগ্রগতির মূল ভাগে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করার দরকার। এবং এটি বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে এটি বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা যোগ্যতা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ ইচ্ছায় বিশেষ করে আমরা অধিকাংশ মুসলিম এখানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে। সেই বিষয়টিকে সামনে রেখে আমরা আমাদের জ্ঞানকে যদি শানিত করতে পারি, তাহলে কেবলমাত্র এই বিশ্বের মাথা উঁচু করে বাংলাদেশকে দাঁড় করানোর জন্য আমরা ভূমিকা পালন করতে পারবো ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমরা দীর্ঘদিন যাবত কিশোর কণ্ঠ পাঠক ফোরামের জন্য কাজ করছি। এই কিশোর কণ্ঠ পাঠক ফোরামের এই টার্গেটটাই হচ্ছে নৈতিক সমাজ গঠনের ক্ষেত্রে, সমাজটাকে সর্বময় উচ্চকিত করার ক্ষেত্রে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম দিক নির্দেশ করবে। কিশোর কণ্ঠ পাঠক ফোরাম নয় কোনো সরাসরি প্রকৃত পূর্ণাঙ্গ একটি শিক্ষা ব্যবস্থার নাম, এটি একটি সহযোগী কারিকুলাম। আমি মনে করি যে এই সহযোগিতা আমরা আমাদের শিক্ষার্থী বন্ধুদেরকে করতে পারলে বাংলাদেশকে নিয়ে, এই বিশ্বকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কিশোর কণ্ঠ সহযোগী হতে পারবে ইনশাআল্লাহ।